হ্যালো এভরিওয়ান, তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে। তো চলুন আজকে আমরা ক্লাস স্টার্ট করি। তো প্রথমে আমরা প্যাসেজটাকে ভালো মতো পড়ে নেব। তো প্যাসেজ হচ্ছে, সাপ এমন এক ধরনের প্রাণীর দলের অন্তর্ভুক্ত যাদের সরীসৃপ রেপটাইলস বলা হয়। তো আজকে আমরা সাপ বা সরীসৃপের ব্যাপারে এখানে জানতে পারবো। তো সাপ হলো এমন এক ধরনের প্রাণীর দলে অন্তর্ভুক্ত যাদের সরীসৃপ বা রেপটাইলস বলা হয়। তো সরীসৃপ কি? তো সরীসৃপ হলো এমন একটি মেরুদণ্ডী প্রাণী যারা যারা পেটের উপর ভর দিয়ে হেঁটে চলে। আর এদের রক্ত শীতল বিশিষ্ট, মানে এদের রক্ত ঠান্ডা হয়। যেমন আমাদের রক্ত গরম হয়, তাদের তেমনি সাপের রক্ত ঠান্ডা হয়, কারণ এরা সরীসৃপ প্রজাতির অন্তর্ভুক্ত। এই দলে কুমির, গিরগিটি এবং কচ্ছপও রয়েছে। আর শুধু সাপই সরীসৃপ প্রাণী অন্তর্ভুক্ত তা নয়, এই দলের মধ্যে কুমির, গিরগিটি এবং কচ্ছপও রয়েছে। সাপ প্রায় সর্বত্র পাওয়া যায়, জঙ্গলে, মরুভূমিতে এবং হ্রদে। তো সাপ সব সাপ প্রায় সব জায়গায় পাওয়া যায়, যেমন জঙ্গলে, মরুভূমিতে এবং হ্রদে। তারা সেই সব স্থানে বাঁচতে পারে না যেখানে সারা বছর জমে থাকে। আর সাপরা যেখানে সারা বছর বরফ পড়ে বা যেখানে বরফ জমে থাকে, ঠান্ডা হয়, সেখানে সাপ বেঁচে থাকতে পারে না। তাদের থাকার জন্য গরম জায়গা বা নাতিশীতোষ্ণ জায়গা লাগে, তারা ঠান্ডা জায়গায় বাঁচতে পারে না। সাপের দৃষ্টিশক্তি খুব দুর্বল হয়। আর সাপ ভালো মতো চোখে দেখতে পায় না, মানে তাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়। তারা বিপদ থেকে বাঁচতে এবং খাবার খুঁজতে অন্য ইন্দ্রিয় ব্যবহার করে। আর সাপরা চোখে দেখতে পায় না, তাই জন্য তারা তাদের বিপদ থেকে বাঁচতে বা খাদ্য জোগাড় করতে অন্য যেসব ইন্দ্রিয় রয়েছে তাদের তা ব্যবহার করে। যেমন আমাদের 5টা ইন্দ্রিয় রয়েছে, যেমন চোখ, নাক, মুখ, কান আর ত্বক। তেমনি সাপেরও ইন্দ্রিয় শক্তি রয়েছে, তার মধ্যে তাদের দৃষ্টিশক্তিটা যেটা আমাদের রয়েছে তাদের তাদের ওটা কম রয়েছে। তাই জন্য তারা অন্য ইন্দ্রিয় দ্বারা খাবার খুঁজতে এবং বিপদ থেকে বাঁচতে ব্যবহার করে। কিছু সাপ নাক দিয়ে গন্ধ পায়, তবে বেশিরভাগ সাপ জিভ দিয়ে গন্ধ পায়। আর কোনো কোনো সাপ রয়েছে যারা তাদের নাক দিয়ে কোনো কিছুর গন্ধ পায়, কিন্তু বেশিরভাগ সাপই তারা জিভে দিয়ে গন্ধ পায়। সাপের শরীর আঁশ বা স্কেলস দ্বারা আবৃত থাকে, যা কোষের স্তর দিয়ে তৈরি। আর আমাদের শরীরে যেমন ত্বক রয়েছে, সাপদেরও শরীরে যে ত্বকটি রয়েছে তা কিন্তু আঁশ বা স্কেল দ্বারা আবৃত থাকে, যা কোষের স্তর দিয়ে তৈরি। বছরে কয়েকবার সাপ মৃত ত্বকের বাইরের স্তর ঝরিয়ে ফেলে। আর বছরে কয়েকবার সাপ তার যে শরীর রয়েছে, তার যে মৃত ত্বক তাকে ঝরিয়ে ফেলে। নিচের কোষগুলোর সঙ্গে সঙ্গে নতুন বাইরের স্তর তৈরি করে, যা সাপের জন্য সুরক্ষা দেয়। আর যখন তারা তাদের মৃত ত্বকটা ঝরিয়ে ফেলে, তখন তাদের নিচের যে কোষ রয়েছে শরীরে, তা একটা নতুন বাইরের স্তর তৈরি করে, যা সাপের শরীরকে সুরক্ষা দেয়। তো আমরা প্যাসেজ পড়ে নিয়েছি, এখন আমরা কোয়েশ্চেন স্টার্ট করব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, সাপ কেমন শ্রেণীর প্রাণী বলে পরিচিত? তো সাপ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? অপশনস হচ্ছে গিরগিটি, আঁশ, স্কেলস, সরীসৃপ, কচ্ছপ। তো আমরা প্যাসেজে পড়েছি যে সাপ সরীসৃপ শ্রেণীর প্রাণী বলে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, সাপ কোথায় বাঁচতে পারে না? তো অপশনস হচ্ছে জমে থাকা স্থানে, মরুভূমিতে, জঙ্গলে, হ্রদে। তো আমরা প্যাসেজে পড়েছি যে সাপ মরুভূমিতে, জঙ্গলে, হ্রদে পাওয়া যায়, কিন্তু তারা জমে থাকা স্থানে বেঁচে থাকতে পারে না। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সাপের কোন ইন্দ্রিয় দুর্বল? তো সাপের
কোন ইন্দ্রিয়টি দুর্বল হয়? অপশনস হচ্ছে গন্ধ পাওয়ার ক্ষমতা, শোনার ক্ষমতা, ছোঁয়ার ক্ষমতা, দেখার ক্ষমতা। তো আমরা প্যাসেজে পড়েছি যে সাপের দৃষ্টিশক্তি দুর্বল হয়। তো দৃষ্টিশক্তি মানে তারা চোখে দেখতে কম পায়, তো তাদের দেখার ক্ষমতা কম হয়। তো অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সাপের কোন ইন্দ্রিয় দুর্বল? দেখার ক্ষমতা তাদের দুর্বল রয়েছে। নেক্সট প্রশ্ন, কি সাপকে আঘাত থেকে বাঁচায়? তো সাপকে আঘাত থেকে কে বাঁচায়? অপশনস হচ্ছে জিভ, আঁশ, স্কেলস, মৃতত্বক, নাক। তো মৃতত্বক তো ওরা ঝরিয়ে ফেলে, তো তাদের শরীরের উপরে যে আঁশ রয়েছে তা তাদেরকে আঘাত থেকে বাঁচতে সাহায্য করে, আঁশ বা স্কেলস। নেক্সট প্রশ্ন, জীবিত বাঁচা শব্দের অর্থ কি? তো এখানে জীবিত বাঁচা যে শব্দটি রয়েছে তার অর্থ কি? অপশনস হচ্ছে বাঁচা, চলা, পালানো, সম্পর্কিত হওয়া। তো জীবিত বাঁচা মানে যে জীবিত রয়েছে বা বেঁচে আছে। তো এটার অপশন হয়ে যাবে, এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, বাঁচা। তো আমরা প্রশ্ন এখন সলভ করে নিয়েছি। দেখি এই প্যাসেজ থেকে আর কি কি প্রশ্ন আমরা খুঁজে বের করতে পারি। তো প্রথম প্রশ্ন হবে, সাপ কোন ধরনের প্রাণীর দলের অন্তর্ভুক্ত রয়েছে? তো এটা অ্যান্সার হয়ে যাবে সাপ এমন এক ধরনের প্রাণীর দলে অন্তর্ভুক্ত যাদের সরীসৃপ রেপটাইলস বলা হয়। তারা সরীসৃপ বা রেপটাইলস এমন ধরনের প্রাণীর দলের অন্তর্ভুক্ত। আর সরীসৃপ ছাড়া আর কোন কোন প্রাণী সরীসৃপ সাপ নেক্সট প্রশ্ন, সাপ ছাড়া সরীসৃপ প্রাণীর দলে আর কোন কোন প্রাণী অন্তর্গত বা অন্তর্ভুক্ত? তো এই দলে কুমির, গিরগিটি এবং কচ্ছপও রয়েছে। তো সরীসৃপের দলে শুধু সাপ নয়, কুমির, গিরগিটি এবং কচ্ছপও রয়েছে। নেক্সট প্রশ্ন, সাপ কোথায় দেখতে পাওয়া যায়? কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? সাপ প্রায় সর্বত্র পাওয়া যায়, জঙ্গলে, মরুভূমিতে এবং হ্রদে। এটার অ্যান্সার হয়ে যাবে এটা। নেক্সট প্রশ্ন, সাপ কেমন জায়গা বেঁচে থাকতে পারে না? তো এটার অ্যান্সার হবে সাপ সেসব স্থানে বাঁচতে পারে না যেখানে সারা বছর জমে থাকে। তো সাপ যেসব স্থানে সারা বছর বরফ পড়ে বা জমে থাকে সেখানে তারা বেঁচে থাকতে পারে না। নেক্সট প্রশ্ন, সাপের দৃষ্টিশক্তি কেমন হয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে সাপের দৃষ্টিশক্তি খুব দুর্বল হয়, তারা চোখে দেখতে কম পায়। নেক্সট প্রশ্ন, সাপ বিপদ থেকে বাঁচতে এবং খাবার খুঁজতে কি ব্যবহার করে? তো এটার অ্যান্সার হয়ে যাবে সাপ বিপদ থেকে বাঁচতে এবং খাবার খুঁজতে অন্যান্য ইন্দ্রিয় ব্যবহার করে। তো তারা চোখে তো দেখতে কম পায়, তাই জন্য তারা তাদের যে অন্যান্য ইন্দ্রিয় রয়েছে তা ব্যবহার করে বিপদ থেকে বাঁচতে এবং খাবার খুঁজতে ইন্দ্রিয় ব্যবহার করে। সাপ কিসের সাহায্যে গন্ধ পায়? তো এটার অ্যান্সার হয়ে যাবে কিছু সাপ নাক দিয়ে গন্ধ পায়, তবে বেশিরভাগ সাপ জিভ দিয়ে গন্ধ পায়। তাহলে সাপের মধ্যে কিছু সাপ এমন রয়েছে যারা নাক দিয়ে গন্ধ পায়, আবার এমন সাপও রয়েছে যারা বেশিরভাগ সাপই জিভের দ্বারা গন্ধ পায়। নেক্সট প্রশ্ন, সাপের শরীর কি দ্বারা আবৃত? তো সাপের শরীর আঁশ বা স্কেলস দ্বারা আবৃত। নেক্সট প্রশ্ন, সাপেরা বছরে কতবার তাদের শরীরের বাইরের মৃতত্বক ঝরিয়ে ফেলে? তো এটা অ্যান্সার হয়ে যাবে বছরে কয়েকবার সাপ মৃত ত্বকের বাইরের স্তর ঝরিয়ে ফেলে। নেক্সট প্রশ্ন, সাপের শরীরে যে আঁশ রয়েছে বা স্কেলস রয়েছে তাদের কিসের জন্য সাহায্য করে? তো এটা অ্যান্সার হয়ে যাবে সাপের শরীরে যে আঁশ বা স্কেলস দ্বারা আবৃত রয়েছে তা তাদের সুরক্ষা দেয়। তো
এইসব প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে, এগুলোকে ভালো মতো দেখে নেবে। আর আজকের ক্লাসের জন্য এতটুকুই। যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমির ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের অনলাইন কোর্স পারচেস করতে চাও তাহলে আমাদের দিয়ে দেওয়া নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করবা। আর আমাদের ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। যদি তোমরা আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমরা এই অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, ফ্রি পিডিএফ, ফ্রি মক টেস্ট এবং রেকর্ডেড ক্লাসেস। তো যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে আমাদের নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।